দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে যখন প্রথম পারমাণবিক বোমা আকাশ থেকে ঝরে পড়ল, মানব সভ্যতা যেন হঠাৎ নতুন এক যুগে প্রবেশ করল। বিস্ফোরণের সেই ভয়াবহতা কেবল কয়েকটি শহরকেই ধ্বংস করেনি, বরং প্রযুক্তি পুরো পৃথিবীকেই দেখিয়েছিল মানুষ নিজের হাতেই তার নিজস্ব সমাপ্তি ডেকে আনতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হলো দ্য কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ। সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে সেই অবিশ্বাস আর ক্ষমতার লড়াই ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছে গেল যেখানে উভয় পক্ষই পারমাণবিক অস্ত্র দিয়ে একে অপরকে নিশ্চিহ্ন করার ক্ষমতা রাখত। আর এই আতঙ্কের মাঝেই জন্ম নিল মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক প্রকল্প, ডেড হ্যান্ড। শীতল যুদ্ধ ছিল আসলে এক দীর্ঘ ছায়াযুদ্ধ। এখানে গুলি বন্দুকের বদলে চলত রাজনৈতিক চাল, সামরিক মহড়া আর গুপ্তচর বৃত্তি। প্রতিদিনই উভয় পক্ষ হিসাব কষত, যদি আজ হঠাৎ করে শত্রুপক্ষ আঘাত হানে তাহলে আমাদের প্রতিক্রিয়া কি হবে। সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় ভয় ছিল একদিন হয়তো আমেরিকা পারমাণবিক হামলা চালিয়ে তাদের পুরো রাজনৈতিক নেতৃত্বকে মুহূর্তের মধ্যে মুছে ফেলবে। তখনও ফোন, স্যাটেলাইট, ইন্টারনেট এসবের আধুনিক রূপ ছিল না। যদি কেন্দ্রীয় নেতৃত্ব ধ্বংস হয়ে যায় তাহলে সেনাবাহিনী আদেশ পাবে কিভাবে? এই অস্থির প্রশ্ন থেকেই শুরু হয় ডেড হ্যান্ড প্রকল্পের পরিকল্পনা। ডেড হ্যান্ডকে বলা হয় ডোমসডে মেশিন। এর কাজ ছিল খুবই ভয়াবহ এবং সহজ। যদি সোভিয়েত নেতৃত্ব নিশ্চিহ্ন হয়ে যায় তাহলেও যেন পুরো পারমাণবিক অস্ত্র ভাণ্ডার একযোগে প্রতিশোধ নিতে পারে। এজন্য সোভিয়েতরা বানালো বিশাল সেন্সর নেটওয়ার্ক। এগুলো সারা দেশে ভূকম্পন, বিকিরণের মাত্রা, বিস্ফোরণের ধাক্কা, এমনকি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো লক্ষণগুলো পর্যবেক্ষণ করত। যদি একাধিক সংকেত মিলে যায়, যেমন পারমাণবিক বিস্ফোরণ ঘটে, রেডিও সিগন্যাল কেটে যায় আর মস্কো থেকে কোনো আদেশ না আসে, তখন ডেড হ্যান্ড কার্যকর হবে। কিন্তু মজার ব্যাপার হলো, সিস্টেম সরাসরি বোমা ফেলবে না। প্রথমে উৎক্ষেপণ হবে একটি বিশেষ কমান্ড মিসাইল। এই মিসাইলের মাথায় কোনো পারমাণবিক ওয়ারহেড থাকবে না, বরং সেটি আকাশে উঠে শক্তিশালী রেডিও সিগন্যাল পাঠাবে। সেই সিগন্যাল ছড়িয়ে পড়বে সারা দেশে, গোপন সাইলো, মিসাইল লঞ্চার, এমনকি সাবমেরিনে থাকা অস্ত্রগুলো পর্যন্ত। আর মুহূর্তের মধ্যে শত শত ক্ষেপণাস্ত্র উড়ে যাবে শত্রুর দিকে। এভাবেই সোভিয়েতরা নিশ্চিত করেছিল যদি তারা না থাকে এই পৃথিবীও থাকবে না। এমন ভয়ঙ্কর সিস্টেম তৈরি করার কারণ ছিল খুব স্পষ্ট। এটি ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। মার্কিন যুক্তরাষ্ট্রকে সোভিয়েতরা বার্তা দিতে চেয়েছিল, তোমরা যদি আমাদের ধ্বংস করার চেষ্টা করো তাহলে নিজেরাও রক্ষা পাবে না। এর নাম হলো মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ পারস্পরিক নিশ্চিত ধ্বংস। এই নীতির ফলে আসলে দুপক্ষই সাবধানে চলে, কারণ দুপক্ষই জানে একটিমাত্র ভুল সিদ্ধান্ত মানেই পুরো মানব সভ্যতার সমাপ্তি। তবে ডেড হ্যান্ড নিয়ে বিতর্কও কম হয়নি। অনেকে প্রশ্ন করেছে, যদি কোনো যান্ত্রিক ত্রুটি ঘটে, যদি ভুল সংকেত ধরা পড়ে, তখন তো অকারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই ভয়ঙ্কর সম্ভাবনা সত্ত্বেও সোভিয়েতরা এটিকে তাদের জাতীয় নিরাপত্তার ফাইনাল সেফগার্ড হিসাবেই ধরে রেখেছিল। আজও অনেকে প্রশ্ন করে, ডেড হ্যান্ড কি এখনও কার্যকর? সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া এই সিস্টেমের অস্তিত্ব নিয়ে কখনো পরিষ্কার করে কিছু বলেনি। কেউ কেউ দাবি করে 90 দশকের পর এটিকে অকার্যকর করে দেওয়া হয়েছে। আবার অনেকে মনে করে আধুনিক প্রযুক্তি দিয়ে এটিকে আরও গোপনে সক্রিয় করে রাখা হয়েছে। সত্যি কথা হলো, আমরা নিশ্চিতভাবে কিছুই জানি না। হয়তো কোথাও গভীর ভূগর্ভে এখনও নিঃশব্দে জেগে আছে সেই ভয়ঙ্কর সিস্টেম, আর আমরা প্রতিদিন বেঁচে আছি এই ভরসায় যে কেউ সেই বোতামে চাপ দেবে না। ডেড হ্যান্ড আসলে শুধু একটি অস্ত্র নয়, এটি মানুষের ভয়ের প্রতীক। এটি দেখায় ভয় আর সন্দেহ মানুষকে কত দূর ঠেলে দিতে পারে। ইতিহাস আমাদের শেখায়, ক্ষমতার জন্য তৈরি প্রতিটি অস্ত্র শেষ পর্যন্ত মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। হয়তো আজও কোথাও নীরবে লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর ডোমসডে মেশিন। প্রশ্ন হলো, আমরা কি কখনো সেই ভুল থেকে শিক্ষা নেব, নাকি একদিন সত্যি নিজেদের হাতেই নিজেদের সমাপ্তি ডেকে আনব?